আমার আপনার ঘরের না, এই টাকাগুলো ওরা জমা করে রাখছে। আল্লাহ বলতেছে আর জমা রাখতে দিব না, এই টাকাগুলো আবার মানুষের দ্বারে দ্বারে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যতই চেষ্টা করেন বাংলাদেশের টাকা সব পয়সা একত্র করে মারার জন্য চেষ্টা করেন, আল্লাহ রাখবে না। এই চেষ্টা করতেছেন বাংলাদেশে সারা জীবন থাকবো, তাও পারলেন না। এশিয়ার কোনো লাভ আছে? হ্যাঁ, সম্মান ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ, কেড়ে নেওয়ার মালিককে। বাদশাকে ফকির বানায়, ফকিরকে বাদশা বানায় তিনি কে? তাহলে আর কিসের জন্য আপনি অহংকার করেন বাংলাদেশে? সম্মানিত ভাইরা, এই অহংকারগুলো ভুলে যান। অহংকার ভুলে গেলেই আমরা সঠিক পথটা বেছে নিতে পারবো। এই অহংকারের কারণে আমাদের পতন হওয়া লাগতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশে যত এমপি মন্ত্রী ছিল সকলেই পতন হয়ে গেছে। বাংলাদেশে আর এই ধরনের এমপি মন্ত্রী বাংলাদেশে জন্মাবে না, জন্মাবে? আর যদি একটা বার জন্মায়, আমরা বৈষম্য ছাত্র যারা রয়েছে প্রত্যেকটা ছাত্র জুতার তাদের গলায় পরাবো, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা আগামী দিনের ভবিষ্যতের আমানতের খেয়ানত করব না। যে আমানতটা যাকে দিব সে পার্লামেন্টে বসে নামাজ জারি করতে পারে, আমানতের খেয়ানত না করতে পারে, অবৈধ ব্যবসা না করতে পারে, জিনার কাজ যেন চালু না হয়, সুদের ব্যবসা যেন বন্ধ হয়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য বললাম নামাজ যারা পড়বেন, তাওয়াক্কুল যারা করবে আল্লাহর উপরে, নামাজ পড়বে তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে, মানে তাওয়াক্কুল আছে তার উপরে, কানেক্ট আছে তার সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার উপর তাওয়াক্কুল করবে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা আমি সব কিছু বহন করে দেব, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, পৃথিবীর বুকে সবচেয়ে বড় একটা প্রাণী আছে, তার নাম কি? হাতি। হাতির খোরাক দেন কে? আল্লাহ দেন। বান্দার কাছে যদি বলতো বান্দা এই হাতির খোরাকটা তুমি দিও, দিনের ভিতরে 3 মণ চালের খাবার দিও, কিন্তু পেট ভরবে না। ভরবে? পেটটা কি ছোট? কত বড় একটা পেট! এই পেটটা ভরান তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই হাতির খাবারের ব্যবস্থা, খোরাকের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আল্লাহ যদি দিতে পারে, মানুষের ছোট্ট একটা পেটটাও কিন্তু আমাদের ভরে না। সম্মানিত ভাইয়েরা, এই যে জমিনের উপরে একটা প্রাণী থাকলেন, সেই প্রাণীটা হলো হাতি। আর পানির নিচে যে একটা প্রাণী থাকে সবচেয়ে বড় মাছ, তিমি মাছ, যার ওজন হয় 120 টন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 120 টন প্রাণী, একটা মাছ। এই মাছকে খাবার দেন তিনি কে? আল্লাহ দেন। এই মাছ যখন একটা বাচ্চা পৃথিবীর বুকে আসে, মার এই বাচ্চা যখন হয়, ছোট হয় না বড় হয়? বড় হয়। এই বাচ্চাটা আবার প্রায় 50 থেকে 60 মণ দুধ পান করে, বলে সুবহানাল্লাহ। মানুষ কি দিতে পারবে? পারবে না। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা বন্ধু হিসাবে মেনে নিয়েছি আল্লাহকে, রসুলকে বন্ধু হিসাবে মেনে নিয়েছি। যারা আল্লাহকে বন্ধু হিসাবে মানবে, রব হিসাবে মানবে, আল্লাহকে যারা রব হিসাবে মানবে তাদের দুনিয়ায় বিপদ বেশি না কম? হ্যাঁ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সম্মানিত ভাইরা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, তাদের বিপদ কম না বেশি? বিপদ কম না বেশি? কারণ রব হিসাবে মেনে নিয়েছি কাকে? আল্লাহকে আমরা রব হিসাবে মেনে নিয়েছি, এই জন্য আমাদের বিপদটাও বেশি। কারণ বিপদটা বেশি হওয়ার কারণ হলো একমাত্র ইমানদার বান্দা, মুমিন বান্দা যারা, ওই সমস্ত বান্দাবাজি যখন মৃত্যুবরণ করবে, ওই সময় রহমতের ফেরেশতা এসে বলবে তোমাদের কোনো টেনশন নাই, কোনো পেরেশান নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন নাই, পেরেশান নাই, ভয় নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন রহমতের ফেরেশতাকে বলবে যাও যাও তোমরা ওখানে অবস্থান করো। মানুষ যখন মৃত্যু শয্যায় চলে যায় কষ্ট হয় কিনা? ওই সময় রহমতের ফেরেশতা আসিয়া ডাক দিয়ে বলবেন বান্দা ও আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিছে কোনো টেনশন নাই, পেরেশান নাই, কারণ দুনিয়াতে তোমরা ভালো কাজ করছো, আমরা তোমার সঙ্গে আছি, বলেন সুবহানাল্লাহ।
তোমরা দুনিয়াতে জীবন দিয়েছ, ইসলামের জন্য আন্দোলন করেছ, ইসলামের জন্য জীবন দিয়েছ, বাতিলের কাছে মাথা নত করো নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মীর কাসেম বাতিলের কাছে মাথা নত করেন নাই। আল্লামা সাঈদী সাহেব মাথা নত করছে। কার নিকটে করেছেন? আল্লাহর নিকটে করেছেন। 17টা বছর পর্যন্ত জালিমের জেলখানায় বন্দী ছিল আল্লামা সাঈদী সাহেব। আল্লামা সাঈদী সাহেব কি একেবারে খারাপ লোক ছিল? কেউ যদি বলে খারাপ, হ্যাঁ ভালো ছিল না, তার কথা বললে কি কোনো রাজনীতির কথা হলো? কারণ উনি তো একজন মানুষ, যে মানুষটা ভালো হয় তারই কথা প্রশংসা হয় কিনা? সম্মানিত ভাইরা, আমার মসজিদে যখন চাকরি নিলাম, প্রায় কয়েকটা মাস হয়ে যাওয়ার পরে সাঈদী সাহেব মারা গেল। ওনার জন্য দোয়া করার জন্য বলছিল সেক্রেটারি সাহেব। সভাপতি সাহেব বলে, হুজুর রাজাকারের জন্য দোয়া করলেন। আমি বললাম অসম্ভব, উনি কেমন করে রাজাকার হতে পারে? কয় হ্যাঁ ও রাজাকার। সম্মানিত ভাইরা, পরের জুমাই থেকে আমি আর যাই নাই। না যাওয়ার কারণে বারবার ফোন দেয়, টেলিফোন দেয়, হুজুর আসা লাগবে। আমি বললাম যে মসজিদের মুসল্লিগুলো, যে মসজিদের সভাপতি সেক্রেটারি, ওরা জানোয়ার হয়। জানোয়ারদেরকে নামাজ আমি আলিম হইয়া কোনোদিন পড়াতে পারি না। সম্মানিত ভাইরা, আল্লামা সাঈদীর জন্য হিন্দুরা পর্যন্ত কাছে, কিন্তু মুসলমান জাতি কিছু কুলাঙ্কার আসছিল কিনা? সম্মানিত ভাইরা, এই সাঈদী সাহেবের কিছু কথা উপস্থাপন করলেই নয়, কেমন লোকটা ছিল। উনি 50টা দেশ ভ্রমণ করে কলেমার দাওয়াত দিয়েছে। এই কলেমার দাওয়াত দিয়েছে আলিম ওলামারা। আজ আলিম ওলামারা কলেমার দাওয়াত দিয়েছেন। এমনকি আমির হামজা ভাই পর্যন্ত জেলখানায় 3 বছর ছিল। আব্দুর রহমান আল মাদানী পিচ্চি, উনিও ছিল জেলখানায়। ওনাদেরকে ডান্ডা বেড়ে দিয়া জেলখানায় বন্দি করা হয়েছিল কিনা? সম্মানিত ভাইরা, তোমাদেরকে ডান্ডা বেরি দেওয়া লাগবে না, কারণ তোমাদেরকে পচা ডিম দিয়া স্বাগতম জানানো হচ্ছে। বলেন ঠিক কিনা? যারা যে সম্মানের মালিক তারা সেই সম্মান পাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার রসুল, আপনার নবী, বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর জীবনে যেগুলো আমি পড়েছি, শিয়াবে আবু তালিবের জেলখানায় রসুল ছিলেন 3 বছর। সুবহানাল্লাহ। কয় বছর ছিলেন? জালিমের জেলখানায় ছিলেন 3 বছর। শিয়াবে আবু তালিবের জেলখানায় রসুল মাত্র ছিল 3 বছর। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জেলখানায় থাকছে মাত্র 10 বছর। ওখানে আল্লাহ পাক তারে কি করেছেন? শহীদের তামান্না পাঠ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবং কি ইমাম হাম্বল আহমদ সাহেব, ইনি জালিমের জেলখানায় ছিল মাত্র 8 বছর। এনার হাতটাকে এমন একটা করেছিল, আলাদা করে দেওয়া হয়েছিল। জালিমের জেলখানায় তিনি মৃত্যুবরণ করেছেন। যারা জালিমের জেলখানায় মৃত্যুবরণ করছে তারা শহীদের তামান্না পাঠ করছে। বলেন সুবহানাল্লাহ। একটা শহীদের মর্যাদা কতটুকু আমরা কি বুঝি? একটা শহীদের মর্যাদা এতটুকু, কিয়ামতের ময়দানে বলা হবে, যারা রক্তাক্ত হয়েছ, রক্ত দিয়েছ, জীবন দিয়েছ দেশের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিয়েছ, তাদের জন্য আমার একটা কথা, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে যে সমস্ত বান্দা বান্দীগুলো দেশের জন্য জীবন দিয়েছে, ইসলামের দ্বীনের জন্য জীবন দিয়েছে, আমি ওই সমস্ত বান্দা বান্দির উদ্দেশ্যে আল্লাহ পাক সেই দিন বলবে, তোমাদের গায়ে রক্ত কেন? তখন বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহর রক্তটা এই কারণে হলো, ইসলামের জন্য আমরা জীবন দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা যাও, বিনা হিসাবে তোমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তারা বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ওই বান্দা বলবে, আল্লাহ আমি কি একাই? কয় তাহলে কাকে নিবা? কয় আগে সর্বপ্রথম নিজের পিতামাতাকে নিব, তারপরে আত্মীয় স্বজনের থেকে নিব, মহল্লা প্রতিবেশীর লোকদের থেকে নিব, যারা বন্ধু বান্ধব ছিল ওদের কাছ থেকে কিছু নিব। গড় দেখছে প্রায় 70 জন লোকদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবে। বলে সুবহানাল্লাহ। এইরকম মানুষ বাংলাদেশে গড়াইতে হবে। সম্মানিত ভাইয়েরা, মাইক থাকতে ক্যান ক্যান করতেছে, কারণ কি মাইকের লোকটা ঘুমিয়ে গেছে নাকি একটু দেখেন।
সম্মানিত ভাইয়েরা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছে আমার রব আল্লাহ। আল্লাহ পাক বললেন কেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা, যারাই বলেছেন আমার রব আল্লাহ। মীর কাসেমের যখন জেলখানায় গেলেন, জেলখানায় তখন ফাঁসি দেওয়া হবে। মীর কাসেমকে চিনেন, ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন। ওনার মাত্র সময় আসলে 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা সময়ের পরে মীর কাসেমকে জেলখানায় গিয়ে 3 ঘন্টার ভিতরে তার ফাঁসি দেওয়া হবে। এখানে কি হয়েছে? কি পানি পড়তেছে? দেখিছে বের হয়েছে। বাবা বসে উঠা উঠে করতেছে, কি খারাপ লাগতেছে? বাদ দিব? সম্মানিত ভাইয়েরা, মীর কাসেম ডাক দেওয়া বলতেছে কুতুবউদ্দিন সাহেবকে, বলে কুতুবউদ্দিন সাহেব 3 ঘন্টা সময় আছে, কোনো সমস্যা নাই, 2 ঘন্টা একটু ঘুমিয়ে যাই। বলে সুবহানাল্লাহ। আপনাকে জেলখানায় গিয়ে রাখা হোক, থাকতে পারবেন? হ্যাঁ, ফাঁসির আগে 3 ঘন্টা ঘুমাইতে পারবেন? 2 ঘন্টা ঘুমাইতে পারবেন? 1 সেকেন্ডও ঘুম ধরবে না? ধরবে? মীর কাসেম কেমন লোক ছিল? কুতুবউদ্দিনকে ডাক দেয়া বলে কুতুবউদ্দিন সাহেব 2 ঘন্টা আমি একটু ঘুমিয়ে যাব। এবার 2 ঘন্টা তিনি ঘুমিয়ে গেলেন। 2 ঘন্টার পরে ডাক দেওয়া হলো, মীর কাসেমকে ডাক দেওয়া হলো, হুজুর ওঠেন, সময় হয়ে গেল, আর মাত্র 1 ঘন্টা সময় আছে, এরপরে আপনার কার্যকর শুরু হবে। মীর কাসেম তখন নামাজ সালাত কায়েম করে তাহাজ্জুদের নামাজ, সালাতুল হাজতের নামাজ পড়লেন, নিজের জানাজার নিজেই করলেন। করার পরে আল্লাহর কাছে যা চাওয়া তাই চাইছেন। এবার মীর কাসেমকে ওই জেল ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, ফাঁসির দড়ি পরানো হবে, সময় আছে 1/2 ঘন্টা। ইমাম সাহেব ডাক দিয়ে বলে হুজুর কলেমা পড়েন। কই কলেমা? কিসের কলেমা? কই কেন মৃত্যুর আগে কলেমা পড়ানো লাগে? কলেমাটা পড়ানো লাগবে, রাষ্ট্রীয় হিসাবে একটা ইমাম থাকে, ইমাম সাহেব দিয়ে কলেমা পড়ানো হয়। বলতেছে যে কলেমা পড়ার কারণে, যে কলেমার বিধানগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার কারণে আজকেই তো গলায় দড়ি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এইটার কারণ হলো একমাত্র আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি। আমি দেখতে পারতেছি, সুঘ্রাণ পাইতেছি যে আমার ফাঁসির মঞ্চে ফাঁসি হওয়া মাত্র আল্লাহ আমার জান্নাতের সুঘ্রাণ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জালিমের কাছে যারাই মৃত্যুবরণ হবে, শহীদ হবে, ফাঁসির মঞ্চে জ্বলবে, আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাত নসিব করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বন্ধু কাকে মেনে নিব? আল্লাহকে বন্ধু হিসাবে মানব, রসুলকে বন্ধু হিসাবে মানবে। আল্লাহ এবং রসুলের সঙ্গে যদি সম্পর্ক থাকে, আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করে দেবে। সুবহানাল্লাহ। বন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক কিনা? বন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারেন না, প্রাণের চেয়ে অধিক প্রিয় ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, 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 তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারেন না, প্রাণের চেয়ে অধিক প্রিয় ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদেন তিনি এই যে দুনিয়ায়, ঠিক কিনা? সারা জীবন কাঁদেন তিনি এই যে দুনিয়ায়, এখন কাঁদেন তিনি সোনার মদিনায়,
এখন কাঁদেন তিনি সোনার মদিনায়। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীরে দিও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সারা জীবন তো ঘরে জ্বালাইলাম, আর পার্লামেন্টে জ্বালাইতে পারবো না। পারবো? আমরা পার্লামেন্টে জ্বালাইলে ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মীর কাসেমের জেলখানায় এই তো ফাঁসি হয়ে গেল, জান্নাতে সুঘ্রাণ পেয়েছে। যারা দিনের জন্য, আল্লাহর দিন কায়েম করার জন্য যারা জীবন দিবে, আল্লাহ তার বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যে বলছিলাম তাওয়াক্কুল করা লাগবে আল্লাহর কাছে, আল্লাহর উপর ভরসা করা লাগবে। প্রত্যেকটা প্রাণী যদি আল্লাহর উপর ভরসা করে, মানুষ যদি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দিও, খানা পিনার ব্যবস্থা করে দিও, জান্নাতের ব্যবস্থাও করে দিও, দিবে? সব তাওয়াক্কুল করলাম, কাজ করলাম না, হবে? আমি আগেই বলেছি ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাম। কেন এখানে আল্লাহ বলেছেন নামাজের কথা, যাকাতের কথা? বিনত হওয়া লাগবে কার নিকটে? সেজদা দেওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে সেজদা করা লাগবে। আল্লাহর কাছে যদি সেজদা করতে পারি, নামাজ পড়তে পারি, 5 ওয়াক্ত যদি সালাত কায়েম করতে পারি, হালাল হারাম দেখে শুনে যদি চলতে পারি, আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার আপনার নবী হলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামত তো হবে একদিন, হবে না? কিয়ামতের দিন আল্লাহ যেদিন ধরে বসবেন, আল্লাহ ধরে বসবে না, বান্দা বান্দির জন্য ধরে বসবে। এইরকম একটা মঞ্চ তৈরি হয়ে যাবে, যেরকম মঞ্চ তৈরি হয়েছে আজকে। এই মঞ্চের ভেতরে একমাত্র থাকবেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই মঞ্চের ভিতরে সভাপতির দায়িত্ব পালন করবেন এবং আরেকটা চেয়ার থাকবে। ওই চেয়ারের ভিতরে তিনি থাকবেন বক্তা হিসাবে। তিনি কে? মুহাম্মদ রাসূল। সিল্লাহ বলে সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরকম চেয়ার দিবেন একটা, আরেকটা চেয়ার দিবেন, 2টা চেয়ার থাকবে। 1 নম্বর চেয়ারে বসবে আমার আল্লাহ, সভাপতির দায়িত্ব পালন করবে। 2 নম্বর চেয়ারে বসবেন তিনি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রসুলের কাছে যখন কোরআন নাজিল হইত, বারবার সাহাবায়ে কেরামদেরকে শোনানো হইত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলল যে এই সময় কোরআন নাজিল হয়েছে, কিয়ামতের ময়দানে কোরআনটা নাজিল হয়েছে। আল্লাহ পাক নিজে বলবেন আমি যে কোরআনটা নাজিল করেছি, এই কোরআনটা মানুষের সামনে আমি প্রকাশ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মঞ্চের ভিতরে আরো 2টা চেয়ার থাকবে। কয়টা চেয়ার হলো? 4টি। 2টা হলো 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার থাকবে আমার নবী বিশ্ব নবী, 3 নাম্বারে থাকবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নাম্বারে থাকবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকটা নবীর প্রত্যেকটা চেয়ারে নাম লেখা থাকবে স্বর্ণ অক্ষরে। কোন চেয়ারে কোন ব্যক্তি বসবে, আল্লাহ পাক ওই চেয়ারের পাকায় পাগুলো এবং এইভাবে লেখা থাকবে সুন্দরভাবে, অমুক চেয়ারে অমুক জন বসবে। এখানে সভাপতি অমুক থাকবে, বক্তা, বিশেষ বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, প্রত্যেকটা লোকের এরকম নাম থাকবে। আল্লাহ রসুল তাকায় দেখবে, হাই রে, হাজার হাজার মানুষগুলো এইরকম তাক লাগে থাকবে কিয়ামতের ময়দানে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলবেন নবী এই মুহূর্তে আপনি বক্তা হিসাবে কিছু বক্তব্য দেন। সম্মানিত ভাইয়েরা, রসুলের কান্না ভেঙে পড়বে যে আমার যত উম্মতের রয়েছে এদেরকে জান্নাতের জন্য আল্লাহ রসুল বারবার তাকিদ দিবে কি দিবে না, ছটফট করবে যে আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দেবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে জান্নাতি ব্যক্তিগুলো এইরকম থাকবেন।
এক নম্বরে থাকবে নবীওয়ালারা, 2 নম্বরে থাকবে সিদ্দিকওয়ালারা, 3 নম্বরে থাকবে ঈমানওয়ালারা। তারা কারা? আমরা। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যারা আল্লাহকে ভালোবেসেছে, রসুলকে ভালোবেসেছে, তারা কিয়ামতের ময়দানে এইরকম আল্লাহ এবং নবীর সামনে এরকম থাকবে। এরকম জান্নাতের আবহাওয়া আসবে, জান্নাতের হাওয়াগুলো আসবে, যেরকম আজকে সরিষার ফুলগুলো যেরকম দোলাদুলি করে, কিয়ামতের ময়দানে এইরকম ইমানদার বান্দাগুলো, জান্নাতি বান্দাগুলো হেলে দুলে থাকবে আর বলবে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ এসেছে, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলবেন, দাউদ নবীকে ডাক দিয়ে বলা হবে, দাউদ নবী এই মুহূর্তে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনানো লাগবে। দাউদ নবী বলবে, আল্লাহ আমি তো কোরআন পড়তে জানি না, কেমনে আমি পড়াইব, কেমনে আমি শুনানি দেব, আমার দ্বারা তো এইটা হবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইকরা, পড়ো। সাথে সাথে দাউদ নবী কি হবেন? কোরআনের হাফেজ, বলেন সুবহানাল্লাহ। দাউদ নবী তেলাওয়াত করবেন, সুন্দরভাবে তেলাওয়াত করবেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের ময়দানে দাউদ নবী এইভাবে তেলাওয়াত করবে, সকল মানুষগুলো তাক লাগাই থাকবে, হাইরে জীবনতে এরকম কণ্ঠস্বর শুনি নাই, এত সুন্দর তেলাওয়াত কোনোদিন শুনি নাই। আমরা পৃথিবীর বুকে অনেক হাফেজের কাছে কোরআন পড়েছি, অনেক হাফেজের পিছনে নামাজ পড়েছে, অনেক হাফেজরা সুন্দরভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করছে, কিন্তু এরকম কণ্ঠস্বর, এরকম মধুর সুর শুনি নাই। সম্মানিত ভাইয়েরা, এই সুরগুলো শুনিয়ে হাজার হাজার বছর এইরকম কেটে যাবে, তখন তাক লাগে থাকবে, আমার আল্লাহর সময় হয়ে যাবে। ওই সভাপতির দায়িত্ব তিনি আমার আল্লাহর দায়িত্ব পালন করবেন। আল্লাহ এরকম তাড়াতাড়ি করে ওই মঞ্চের থেকে ওই সুইচটা বন্ধ করে দিবে দাউদ নবীর জন্য। দাউদ নবীর সুইচ বন্ধ করা মাত্র আমার নবীর কাছে পালা আসবে। এবার দাউদ নবীকে বলবেন, নবী তোমাকে তো আমি কোরআন দেই নাই, তোমার উপর কোরআন নাজিল করি নাই, কারণ কোরআনটা নাজিল করেছি একমাত্র মুহাম্মাদের উপর, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর উপর কোরআনুল কারীম আমি নাজিল করেছি। এই কোরআন নাজিল করার কারণে মানুষের দ্বারে দ্বারে যখন এই কলেমার দাওয়াত দিয়েছে কোরআনের কথা, আল্লাহর রসুল এমন কোনো জায়গা নেই যে পিটুন খাই নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত গায়রা, রসুলের জীবনের কথাগুলো শুনলে শরীরের লোম পর্যন্ত খারাপ হয়ে যায়, এমনকি চোখের পানি আসে। একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে, তায়েফের ময়দানে, কে মার খাইছে না? তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেল, বেহুশ অবস্থা হয়ে গেল। তায়েফের ময়দানে এমন রক্তাক্ত হলো, এমন কি রাসূলকে এমন জায়গায় শোয়ানো হয়েছিল যে পাথরের উপর শোয়ানো হয়েছিল, পাথরের উপর শুয়ে দেওয়া হলো। পাথরটা আল্লাহ পাক তুলার ন্যায় তারে করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গেলেন, আর তার জন্য একজন ব্যক্তি খাবার এনেছে, পানিগুলো এনে দিলেন, শরবত এনে দিলেন, রাসূল খাইলেন। খাওয়ার পর রাসূল বেহুশ থেকে হোশ হয়ে গেলেন। তাক লাগা দেখলেন যে হায় রে, আমার এই অবস্থায়, করুণ অবস্থা। জিব্রাইল আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা বার জন্য হুকুম দেন, তাইফের ময়দানটা আমি দাবায়ে দেই, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাসূল বলেছেন কলেমার দাওয়াত দিতে মার খাওয়া লাগবে, সবই কিছু করা লাগবে। তাইফের ময়দান যদি ধ্বংস করে দাও, আমি কারে কলেমার দাওয়াত দিব, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাসূলের কোনো রাগ ছিল, রসুলের কোনো রাগ নাই, ক্ষোভ নাই। রসুল শুধু আল্লাহর কাছে একটা বার বলেছে, আল্লাহ আমার এই সমস্ত তায়েফবাসীদেরকে তুমি হেফাজত করে, আমি কলেমার দাওয়াত দিব। কলেমার দাওয়াত দিয়েছেন, পিটুন খেয়েছেন। আজকে বাংলাদেশে কলেমার দাওয়াত দেওয়ার কোনো হাজার হাজার মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যে যুদ্ধের ভিতরে 5 আগস্টের ভিতরে প্রায় 2500 লোক শহীদের তামান্না পাঠ করেছে, বলে সুবহানাল্লাহ। আবু সাইদ থেকে শুরু করে নিয়ে
বিভিন্ন ছাত্ররা আন্দোলন করতে গিয়ে মার খেয়েছে এবং কি মারাও গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা ছিল ফেরাউনের জাতি। ফেরাউনের জাতি যদি বাংলাদেশে আরো থাকতো, ঈমান নিয়ে কবরে যেতে পারতাম না। সম্মানিত ভাইরা, তায়েফের ময়দানে রাসূল বললেন, আমি এদেরকে দাওয়াত দিব, কলেমার দাওয়াত দিব। আল্লাহ, এদেরকে আপনি ধ্বংস করেন না, এদেরকে আপনি ভালোভাবে রাখেন, আমি কলেমার দাওয়াত দিব। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল এত কষ্ট করেছেন, তারপর রাসূল কলেমার দাওয়াত থেকে বন্ধ করেছিল কি? বন্ধ করেন নাই, কলেমার দাওয়াত দিয়েছেন। সম্মানিত ভাইরা, যে রাসূলের উপর আমি কোরআন নাজিল করেছি, রাসূল পিটুন খেয়েছে, জিহাদের ময়দানে জিহাদ করেছে, এই জন্য রাসূলের উপর আমি কোরআন নাজিল করেছি, কোরআন কিন্তু রাসূলকে দেই নাই। এবার আল্লাহ রাসূলকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি কোন কোরআনুল কারীম তেলাওয়াত করেন, কিন্তু দাউদ নবী যে কোরআনুল কারীম তেলাওয়াত করে ৭০ প্রকার কণ্ঠস্বর, ৭০ প্রকার আল্লাহ তার মধুর কণ্ঠ দিয়েছে। আমার নবী যখন তেলাওয়াত করবেন, মানুষ হাজার হাজার বছর পর্যন্ত কাটায় যাবে, তাক লাগে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলবেন, নবী ইয়াসিন, কোরআনুল কারীম ইয়াসিন পড়েন, সূরা ইয়াসিন। কিন্তু মানুষ যখন মৃত্যু বরণ করে, কিন্তু এটা কাজে লাগে। যখন মানুষ মৃত্যু শয্যায় যায়, ইমাম সাহেব আসিয়া কিন্তু তারে পড়ায় দেয় কি? সূরা ইয়াসিন দেয় কিনা? সূরা ইয়াসিন হলো কোরআনের একটা মূল অংশ। এইটা দিয়া যখন মানুষ মৃত্যু শয্যায় হয়ে যায়, ওই সময় যদি তেলাওয়াত করা হয়, তার মৃত্যুটা এত আসান হয়, এত সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কোরআন যেখানে পড়বেন সেখানেই কাজে লাগবে। কোরআন শরীফের ভিতরে সূরা ফাতিহা আছে। সূরা ফাতিহা পড়িয়া যদি কেউ আর ৭ বার পানি খেয়ে যদি কোনো নিয়ত করে খায়, আল্লাহ তার সেই নিয়তটা কবুল করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনার মাথা ব্যথা করতেছেন, শরীর ব্যথা করতেছেন, ক্যান্সারে ভুগতেছেন, কিডনি রোগের কারণে ভুগতেছেন, চোখের ব্যথার কারণে ভুগতেছেন, সূরা ফাতিহা ৭ বার পড়িয়া দিনের মধ্যে ৩ বার খাইবেন, আল্লাহ আপনার রোগ থেকে মুক্তি করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা তো ট্যাবলেট খুঁজি, হ্যাঁ, ট্যাবলেট খুঁজি না, যে ট্যাবলেট কোথায় আছে, কোন বড়ি খেলে, কোন ডাক্তার ঔষধ খেলে ভালো হবে। কিন্তু ডাক্তার তিনি কে? রোগ সারনি, রোগ সেরে দেয় তিনি কে? আল্লাহ দেন। এই জন্য নিয়ত করে খাবেন, আল্লাহ আপনার রোগ থেকে শেফা করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে কথা উপস্থাপন করেছিলাম, আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন। রসুল তেলাওয়াত করা মাত্র এরকম মানুষগুলো তাক লাগায় থাকবে, হাজার হাজার বছর দিন চলে যাবে। কিন্তু রসুলের কণ্ঠস্বর থেকে ৭০,০০০ গুণ আল্লাহ তার কণ্ঠস্বর বৃদ্ধি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠস্বর, এত সুন্দর কণ্ঠস্বর আল্লাহ আমরা জীবনে শুনি নাই। মানুষগুলো হাই হাই করবে, আল্লাহ আপনি বন্ধ করে দিলেন কেন? আমরা রসুলের মুখ থেকে আরো শুনতে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, মঞ্চের ভিতরে খালি রসুলের কথা শুনবা, আমার কথা শুনবা না। আমি তো রসুলের উপর কোরআন নাজিল করেছি, রসুলকে কোরআন দেই নাই। রসুলকে কোরআন দিয়েছে? রসুলকে কি কোরআন দিয়েছে না কোরআন নাজিল করেছে? রসুলের উপর কোরআন নাজিল করেছে, কিন্তু কোরআন দেয় নাই। কোরআন কার বাণী? কোরআন কার? আল্লাহর। আল্লাহ বলতেছে, বান্দাবান্দি তোমরা তো তার মুক্তি শুনলা, সকলের মুক্তি শুনলাম। এত কঠিন, এত কষ্ট করে আমি কোরআনটা তৈরি করলাম, আমার জবান থেকে তোমরা শুনবা না? বলো সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, সূরাতুর রহমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, বান্দা বান্দি তোমরা এখন শোনো, আমি আল্লাহ যে কোরআনুল কারীম তৈরি করেছি, বিধান তৈরি করেছি, আমার জবান থেকে একটা বার তোমরা তেলাওয়াত শোনো। আল্লাহ পাক বলবেন, আর রহমানু আল্লামাল কোরআন
আহসানুল বায়ান। সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা শব্দ বেশি করে বৃদ্ধি করে দিবে, আনার রহমান, মানে আমি রহমান, এইটা আল্লাহ পাক বলবেন। সম্মানিত ভাইরা, মানুষগুলো এইরকম হাই হলিস্ট হয়ে যাবে, হাজার হাজার বছর পর্যন্ত এইভাবে কাটিয়ে যাবে। আল্লাহর তেলাওয়াত শুনিয়া বলেন সুবহানাল্লাহ, যে কোরআনটা আমাদের বিধান হিসাবে দিয়েছেন, কোরআনটা পড়লে কিন্তু মজা লাগে, লাগে কি লাগে না? কোরআন যতই পড়বেন ততই মজা লাগবে। কোরআনুল কারিমের মজার ট্রেনিং ফ্যাক্টরি কোটায় মক্তব্য হয় কি না? আপনাদের কোনো মক্তব্য আছে না? মক্তব্যের তেলাওয়াত হয়? আপনার কি ছাত্রছাত্রী পাঠান, ছেলে মেয়েকে তো পাঠান তো ইনশাল্লাহ। ওরা যখন পড়ে তেলাওয়াত কি মধুর কণ্ঠস্বরে পড়ে না? ভালো লাগে না? কোরআন যতই পড়বেন ততই ভালো লাগবে। সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন, সকলকে জান্নাত নসিব করে দিবেন, সকলে জান্নাত পাবে। কিন্তু আবার নবী বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আপনি একটু বাঁচান, বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে জাহান্নামগুলো পাপিষ্ঠ বান্দাদেরকে খাওয়ার জন্য কি করবে? সামনের দিকে আসবে। আল্লাহ রসুল বলবেন, আল্লাহ এই সমস্ত জাহান্নামকে আপনি হটাইয়া দেন, সরিয়ে দেন, কারণ আমার একটা গুনাহগার উম্মতদেরকে যেন তারা খাইতে না পারে। জাহান্নাম সাতক জমিন থেকে এইরকম জাহান্নামটা যখন সামনের দিকে আগানো হবে, তখন জাহান্নামটা লাফায় লাফায় সামনে আসবে। আল্লাহ রসুল দেখিয়া বলবে, খাইরে এই জাহান্নাম যদি একটা বার গ্রাস করে সকল উম্মতদেরকে সব গিলে ফেলে দিবে। এবার রসুল দেখিয়া সেজদায় পড়ে যাবেন আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যে এরকম জাহান্নাম দেখিয়া সেজদায় পড়ে যাবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আপনি একটু বাঁচান। আল্লাহ বলবেন, নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা পানি দিলাম, এই পানিটা একটু জাহান্নামের দিকে ছিটিয়ে দেন। আল্লাহ রসুলকে পানি দেওয়া মাত্র পানিটা ওই জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন, জাহান্নাম পিছনের দিকে হটাইয়া সরিয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলবেন, আল্লাহ এই পানিটা দিলেন কিসের পানি? আপনার রহমতের পানি কিনা? আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী এটা রহমতের কোনো পানি না, একমাত্র পানিটা হলো আমি আল্লাহ এই সমস্ত গুনাহগার তোমার উম্মতের বান্দা, তোমার গুনাহগার উম্মতগুলো তাহাজ্জুদের সময় নামাজ পড়েছে, আমাকে স্মরণ করেছে, গুনার কাজ করেছে, অধৈর্য কান্নাকাটি করেছে, আমি ফেরেশতা দিয়া ওই সমস্ত গুনাহগার আপনার উম্মতের পানিগুলো আমি হেফাজতে রেখেছিলাম, বলেন সুবহানাল্লাহ। এই গুনাহগার উম্মতের পানি আল্লাহ পাক বলবেন, গুনাহগার বান্দার পানিগুলি হেফাজত করে রাখছিলাম, তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে যেইটা চাওয়া যায় আল্লাহ কিন্তু কবুল করে, বলেন সুবহানাল্লাহ। কয় তাহাজ্জুদের নামাজ পড়বে কি? 5 ওয়াক্তই তো পড়ি না, ঠিক কি না? এদিকে নামাজি বেশি না বিড়িখোর বেশি? বলেন তো। বিড়িখোর আছে না এই এলাকায়? না, আমার এলাকায় খুব বিড়িখোর। এমনকি মসজিদের ইমাম সাহেব যদি টয়লেটে যায়, দেখুন টয়লেটেও মুসল্লি কি করছেন? বিড়ি খায় আর সুগ্রান নেয়, পায়খানা করতে আরাম পায়। কথা বলেন ঠিক কিনা? তবে এলাকায় নেই তো, অনেক এলাকায় এরকম আছে, তাই আমি বলতেছি, আমি নিজের বাস্তবায়ন, মিথ্যা কোনো কথা বলবো না ইনশাল্লাহ। এখানে মিথ্যা কথা বলা যাবে? সম্পূর্ণ বাস্তব। তো আমাদের দেশে বিড়িখোর বেশি না নামাজখোর বেশি? নামাজের সংখ্যা কম, বিড়ি খাওয়ার লোক বেশি। তো যাক, বিড়ি তো খাইতেছে, সমস্যা নেই। বিড়ির ভিতর তোলায় কি তামাক না? তামাক থাকে না? তামাক থেকে এটা খাওয়া কি যাবে? একই তামাকের গাছ, তামাকের গাছ কয়টা হয়? একটা না? একটা গাছের 2টা জিনিস তৈরি হয়, কেউ খায় ডাইরেক্ট, কেউ খায় পুরে, আছে না নাই? হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি খান না আপনারা? হ্যাঁ, তাহলে নামাজ পড়বেন, বিড়িও খান, তামাকও খান,
আবার অনেকে বলে হুজুর আমি তো বিড়ি খাই না, একটু পান খাই। পান খান, কোনো সমস্যা নাই, পানের ভিতরে কিন্তু যে জিনিসটা মেডিসিন আছে বিজ্ঞান বলেছে ওই পান যদি আপনি খান আপনার হজম শক্তি বৃদ্ধি করে দেবে, বলে সুবহানাল্লাহ। তাহলে পানের কাছে একটা উপকারী। পানের সঙ্গে যখন চুন খান তখন গুণ লাগে না? হ্যাঁ, সুপারি খালে কি হয়? হাড়ের উপকার হয়। যেই খাবেন চুন আরেকটা হয়ে যাবে গুণ। হাকিমপুর রহমতুল্লাহ আলাইহি যখন সঙ্গে খাবেন আপনার সব গুণ হয়ে যাবে হারাম। বলেন সুবহানাল্লাহ। হারাম হবে না? আপনারা খাবেন আর দয়া করে বাদ দিবেন। কারা কারা দুই হাত উঠে দেখান, দুই একজন আছেন নাকি? রাগ করছেন মনে হয়, আপনারা রাগ করছেন। হ্যাঁ, দেখেন রে বাবা, আপনাকে মরা লাগবে। আপনার বাবা গেছে এরকম নজির আছে, আবার উঠে আসবে মনে হয়। হ্যাঁ, আপনার বাবা যাবে, দাদা যাবে, নানা যাবে, নানি যাবে, অনেকেই গিয়েছে। আমরাও কবে যে যাব কোনো গ্যারান্টি আছে? আমরা তো অনেকে 42 সাল পর্যন্ত গদিতে বসার একটা সুযোগ করে নিয়ে আসি, কিন্তু মরা লাগবে যে 1 সেকেন্ডের গ্যারান্টি নেই, এই সুযোগটা বান্দা বোঝে না। কথা কন না কেন? সম্মানিত ভাইয়েরা, নামাজের সংখ্যা হওয়া লাগবে বেশি, এগুলো বাদ দেওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত নামাজ সঠিকভাবে পালন না করতে পারবেন আল্লাহর জান্নাত মনে হয় সহজে পাওয়া যাবে তা না। সম্মানিত ভাইয়েরা, আমি যে কথাগুলো বলছিলাম, মানুষের মৃত্যু হবে এতে গ্যারান্টি আছে, কিন্তু ওয়ারেন্টি না গ্যারান্টি? সকল 36টা জাতি সকলে জানে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। এটা কি সহজে হবে? যারা বেঈমান তাদের জন্য স্থান কোথায়? জাহান্নাম। আর যারা ঈমানদার তাদের স্থান জান্নাত হবে। সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আমার রাসূল এইরকম শাফায়াত করতে থাকবেন। আল্লাহ পাক বলবেন নবী আপনি শাফায়াত করেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাসূল এরকম শাফায়াত করতে থাকবেন। আল্লাহ পাক বলবেন নবী আপনি শাফায়াত করতে থাকেন, আমি আল্লাহ আপনার বিনা হিসাবে ওই সমস্ত গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাতে পৌঁছে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তবে নবী একটা কথা আমার কিছু শোনা লাগবে। রাসূলকে বলা হবে কি? আল্লাহ একটু বলেন। আল্লাহর নবীকে জানে না? অবশ্যই জানে, যে একটা সেজদা দেওয়া লাগবে, ওই এক সেজদাই কাজে লাগবে। সেজদা যদি ঠিক মতন দিতে পারেন জান্নাত হবে, আর সেজদা যদি না দিতে পারেন তাহলে কিন্তু খেজুর গাছের গোড়া কেটে দিলে যেরকম শব্দ হয়, বিকট আওয়াজ হয়, হবে কিনা? বেনামাজিদেরকে এরকম বিকট আওয়াজ হবে। তখন কি আল্লাহ রাসূল শাফায়াত করতে পারবে তার জন্য? কারণ নামাজ পড়ে নাই। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ বাদ দেয় এবং পড়ে না, আল্লাহ এবং রাসূলের থেকে কানেক্ট বন্ধ, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল শাফায়াত করবেন কিয়ামতের ময়দানে। এরকম একটা মুরগির মতন, মুরগির বাচ্চাকে যদি কাক নিয়ে যায়, দেখবেন চিল নিয়ে যায়, কাকে নিয়ে যায়, দৌড়া ঝাঁপা করে ওই চিল চিন্তা ভাবনা করে বাচ্চাটাকে নেওয়ার জন্য। কিন্তু সম্মানিত ভাইরা, আমাদের গুনাহগার উম্মতের জন্য আল্লাহ রাসূল দৌড়া ধাপা করবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ করে দেন, বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন। বলেন সুবহান। সম্মানিত ভাইরা, যখন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে দৌড় মারবেন, জাহান্নামের যে মালাকুল যিনি থাকবেন জাহান্নামের দরজায়, উনি বলবে কিয়ামতের ময়দানে, তিনি বলবেন যে এখন তোমরা যে জাহান্নামের দিকে আসতেছো তোমাদেরকে কোনো উপদেশ দেয় নাই, ভালো কোনো নির্দেশ দেয় নাই, ভালো কোনো কথা বলে নাই। তখন তারা বলবে আমাদের কাছে এসেছিল কিন্তু আমরা মানি নাই, মানি নাই। যদি মানতাম আল্লাহর জান্নাতে আমরা যেতে পারতাম। আবার বলবে মিথ্যা কথা বলেছে, এমনকি মিথ্যা কথা বলেছে, আল্লাহ কিছুই নাজিল করেন নাই, এগুলো আমরা বলেছি। মিথ্যা কথা বলেছি, এই জন্য আমাদের স্থান হচ্ছে জাহান্নামে যাওয়া লাগবে। যদি আজকে আলিম ওলামার কথা শুনতাম, কোরআন হাদিসের কথাগুলো শুনতাম, পালন করতাম, ওই আলিম ওলামার কথা শোনার কারণে আল্লাহর জান্নাতের মেহমান হতাম। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আলিম ওলামার কথা শোনা লাগবে কি লাগবে না? কারণ এখন তো নবী নাই, নবীদের ওয়ারিস কারা? আল উলামাতুল ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস
আলিম ওলামারা কোরআন হাদিস থেকে যেগুলো কথা বলতেছে কি এগুলো মিথ্যা, কারণ সম্পূর্ণ দলিল ভিত্তিক দিছে, এগুলো পালন করলে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। সম্মানিত ভাইয়েরা, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নামাজ লাগবে? মরা লাগবে, সবই লাগবে। সম্মানিত ভাইরা, টাকা পয়সা কি সকলের ঘরে আছে? নেই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনার ঘরে কোনো খাবার ছিলেন না বেশি দিন, একবার খাইছেন আরেকবার খান নাই। নবী এরকম 7 দিন 3 দিন 5 দিনও না খায়ে ছিলেন। বিশ্বাস আছে তো? ইনশাল্লাহ বিশ্বাস আছে না? 3 দিন 7 দিন 5 দিন পর্যন্ত অনাহারে থাকছে। একজন মা ফাতেমার ঘরে এরকম কোনো জিনিসই ছিল না, কোনো ফার্নিচ ছিল না, কোনো ইতালি কোনো জিনিস ছিল না, কোনো কম্বল ছিল না। সেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নিজের স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আলী গো, একটু খাবারের ব্যবস্থা একটু করো না। বলে সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার কথা শুনিয়া তিনি ঘর থেকে বের হয়ে গেলেন নামাজ পড়িয়া। এবার যাইতে শুরু করলো, রাস্তা দিয়া হাঁটতে শুরু করলাম। হঠাৎ ফজর নামাজ পড়ে যখন বের হয়, কিন্তু একটু আন্ধার থাকে কিনা, অন্ধকার থাকে। অন্ধকারের ভিতরে আল্লাহ রসুল দেখছেন আমার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ি দিয়ে আছে। এবার মা ফাতেমা ডাক দিয়ে বললেন, আলী, আমার একটা জামা আছে, আমার একটা কাপড় আছে, কাপড়টা বিক্রি করে খাবারের ব্যবস্থা একটু করে দাও। 3 দিন পর্যন্ত হলে অনাহারে ছিলাম। ইমাম হাসান হুসাইন অনাহারে আছে, এমনকি না খেয়ে আছে, তাদের খাবারের ব্যবস্থা করা। আলী এরকম খাবারের জন্য বের হলো, রসুলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলাম। আল্লাহ রসুল বললেন, আলী, এত সকালে কেন বের হয়েছ? কারণ সকালবেলা কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগে। আর আমাদের কি সকালে কোরআনুল কারীম তেলাওয়াত হয় না? স্টার জলসা জি বাংলা হয়, হ্যাঁ হয় না? বাজে না? এমনকি মাগরিবের নামাজ পর থেকে শুরু করে রাতে 10টা পর্যন্ত দেখে, যদিও বাদ যায় পরের দিন কাজে আদায় করে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শ্বশুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কয়েকদিন হয়ে গেল আমার বাড়িতে কোনো খাবার নেই। তখন রসুল বললেন, আলী, যাও, ওই যে দেখা যায় একটা খেজুরের গাছ, ওই খেজুরের গাছে গিয়ে বললাম। খেজুরের গাছের কাছে যখন গেলেন, দেখলেন খেজুরের গাছটা একটু মরা। সম্মানিত ভাইয়েরা, খেজুর গাছে গিয়ে তিনি হইলেন চিন্তা ভাবনা করছে, কি মরা গাছ। আল্লাহ পাক বলে, জিবরাইল, যাও, আমার দোস্ত হাবিব পাঠাইছে আলীকে ওই মরা খেজুরের গাছে পাঠাইছে, দয়া করে জান্নাত থেকে খেজুর তুমি ওই মরা গাছ থেকে বের করে দাও। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত কি জিনিস! মরা খেজুরের গাছ থেকে অসংখ্য খেজুর পড়তে আরম্ভ করলো। এগুলো নিয়ে তখন বাড়ির দিকে রওনা হবে। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বেশি ভালোবেসেছেন। আল্লাহর নবীর মেয়ে একমাত্র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনকি যেখানে যাইতেন মা ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করে যাইতাম। আজকে আমাদের বাংলাদেশের ভিতরে মার সঙ্গে কোনো মেয়ের সঙ্গে কোনো কাজা হলে দেখাও করে না, কথা বলেন কিনা? সম্মানিত ভাইয়েরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোদার তাড়নায় ছটফট করতেছে, বাবাই কিন্তু আরামে থাকতে পারে না। এবার মা ফাতেমার জন্য খাবারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হলেন। বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলতেছেন, আমাকে কাজের জন্য কে নেবেন? হঠাৎ দেখেন একটা ইহুদি আল্লাহ রসুলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কাজের জন্য আমি নেব। এবার ইহুদি বললেন, কাজের জন্য আমি আপনাকে নিতে চাই। তখন বললেন, ঠিক আছে, চলো কাজ করব। আমার খেজুর গাছে পানি দেওয়া লাগবে। কয় বালতি পানি দেবা? যতগুলো পারবেন ততগুলো দিতে পারবেন। রসুল তো অনাহারে ছিল, 3 দিন পর্যন্ত না খেয়ে আছে, পেটে পাথর বাঁধিয়া আমার রসুল কাজ করেছেন। ইহুদি বলছে, ঠিক আছে, কাজ করা। একটা বালতি করে পানি উঠান লাগবে কোপর থেকে, একটা বালতির বিনিময়ে 2টা করে খেজুর দেওয়া লাগবে। রসুল বললেন, ওই ইহুদি বললেন, ঠিক আছে, 2টা করে খেজুর দেব, সমস্যা নাই। এমনকি 9 বালতি পানি উঠাইছেন। ওঠানোর পরে পরের বালতিটা দড়িটা ছিঁড়ে গেল কূপের ভিতরে। ইহুদিকে ডাক দেওয়া হলো। ইহুদি বলল, এই যে কূপের ভিতরে বালতি গেছে, ওঠাও। আমার বালতিকে তুমি নষ্ট করে ফেলে দিলাম।
ইহুদি তখন চিন্তা ভাবনা করলো কি করা যায়। রসুলের গালের উপরে এমন একটা থাপ্পড় মরেছে যে রসুলের গালের কেন শরীরের ভিতরে মশা মাছি পর্যন্ত হারাম। এ মুসলমান, ওই রসুলের গালের উপরে যখন 5 আঙ্গুলের ছাপ পড়েছে, আল্লাহ রসুল বললেন ইহুদিকে ডাক দিয়ে বলেন, ইহুদি ওই আমাকে 9টা থেকে 18টা খেজুর দাও, আমার মা ফাতেমা অনাহার আছে, তারে খাবার দেওয়া লাগবে। সম্মানিত ভাইরা, মা ফাতেমার জন্য খাবারের জন্য চিন্তা ভাবনা করলেন কতটুকু, এতটুকু কষ্টের বিনিময়ে মা ফাতেমার খাবার নিয়ে গেলেন। যখন মা ফাতেমাকে বললেন মা দরজা খোলাম, মা ফাতেমা দরজা খুললেন। দরজা খোলা মাত্র বললেন মা ফাতেমা খেজুর আনছি, আমি 18টা খেজুর পেয়েছি। আল্লাহ রসুলের চেহারার দিকে তাকায় বলেন আব্বাজান আপনি দয়া করে বলেন আপনার গালের উপর কে থাপ্পড় মেরেছে আমারে একটাবার বলেন। আল্লাহ রসুল বললেন আমার গালের উপর থাপ্পড় মানে কয় আল্লাহ রসুলকে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের উপর মশা মাছি পর্যন্ত হারাম, গালের উপর কে থাপ্পড় মেরেছে, একটা বারের জন্য আপনি বলেন ওই খেজুর আমি খেতে চাই না। সম্মানিত ভাইরা, মা বাবা সবচাইতে প্রিয়জন, কারণ সন্তান মেয়ে সন্তান মা বাবাকে ভালোবাসে, বেশিরভাগ মহব্বত করে, আর ওই মেয়েকে ঠকায় বাংলাদেশের কিছু লোক আছে না নাই। সম্মানিত ভাইরা, মা ফাতেমা আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একটু বলেন কে মারছে, তার প্রতিশোধ নেওয়া লাগবে। কয় না মা ফাতেমা বলেন প্রতিশোধ নেওয়া যাবে না। ইহুদিকে ডাক দিয়ে বললেন, ইহুদি সাহেবকে বলেন ভাই তোমার যে হাত দিয়ে আমার গালে থাপ্পড় মারছ, আমার পিঠের কাপড় উঠাই দিলাম, ওই হাত দিয়ে আরো বেশি করে আমার পিঠের উপর মারো, কিয়ামতের ময়দানে যেন আমি রসুলকে তুমি যেন আসামি না বানাও, কারণ তুমি যে আমার গালে মারছো থাপ্পড় ওইটার মনে হয় ব্যথা হয়েছে। ইহুদি চিন্তা ভাবনা করলাম এত বড় এত সুন্দর কোনোদিন কথা বলতে পারে না, কোনো ব্যক্তি বলতে পারে না। ইহুদি যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে হাতটাকে কেটে ফেললেন, কেটে ফেলার পরে ব্যাগের মধ্যে রাখছেন। এবার ইহুদি বলতেছে রসুল কোথায় আছে খুঁজে বের করা লাগবে, নিশ্চিত কোন এটা একমাত্র নবী ছাড়া কেউ হতে পারে না। ওই নবীর কাছে তিনি গেলেন, যাওয়ার পরে বললেন আল্লাহর রসুলকে বলিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার কাছে আসলাম, কারণ আপনাকে আমি একটা শাস্তি দিয়েছি, আপনি আমারে শাস্তি দেন। ইহুদি বললেন, কথা বলা মাত্র শেষ ইহুদি বললেন আমার কলেমা পড়ায় দেন। আল্লাহ রসুলকে বললেন কলেমা পড়ায় আমার মুসলমান বানাই দিন, বলেন সুবহানাল্লাহ। কলেমা পড়াইয়া মুসলমান হল। এবার ইহুদির যে হাতটা কাটা ছিল, আল্লাহ রসুল বলেন ইহুদি তখন ওই লোকটাকে বলে যে তোমার হাতটা কাটা ছিল, হাতটা কোথায়? আল্লাহ রসুলকে বলেন হাতটা আমি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, ওই হাত আর আমি লাগাবো না, কারণ এই হাত দিয়ে আপনাকে আঘাত করেছি। আল্লাহ রসুল বলেন হাতটা নিয়ে সুন্দর করে লাগাই দিলেন, এবং থুতু মোবারক লাগাই দেওয়ার পরে আল্লাহ রসুলের ওই হাতটা মোবারক আগের চাইতে ভালো হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েকে তো মহব্বত করেছে, ভালোবেসেছে, আজকে আমাদের বাংলাদেশের কিছু লোক আছে যখন হজ করতে যায় দেখবেন মেয়েকে ঠকায়, আছে না নাই? মেয়েকে হাজার ঠকালে কিন্তু মরার সাথে সাথে মেয়ে কিন্তু আসে তাড়াতাড়ি, এমনকি ওই মেয়ে কিন্তু মা বাবার বেশিরভাগ খেদমত করে, খাবারও আনে। আজকে আমাদের দেশের অবস্থা এইটা যে মা বাবা সন্তান হয়ে যে বাবা হয়ে সন্তানকে ঠকায়, এটুকুন ঠকান যাবে না, যাবে? সম্মানিত ভাইয়েরা, মা ফাতেমা তাহলে কেমন লোক ছিলেন আর রসুল কেমন লোক ছিলেন, এখান থেকে শিক্ষা নেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী একদিন মসজিদে নববীর ভিতরে খেলাধুলা করলেন। খেলাধুলাটা কে? এবার দেখলেন আল্লাহ রসুল খেলাধুলা করতেছিল কাকে নিয়ে? ইমাম হাসান আর হোসাইনকে নিয়ে, বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান আর হোসাইন আল্লাহ রসুলের সঙ্গে খেলাধুলা করলেন। কি খেলা? ইমাম হাসান হোসাইন ছোট্ট বাচ্চা বলতেছে আল্লাহ রসুলকে বলেন নানাজি আপনি ঘোড়া হন, আমরা সোয়ার হব। নানাজি বললেন ঠিক আছে আমি ঘোড়া হলাম। পিঠের উপর উঠেছে,
ওঠার পর আর বলতেছে ঘোড়া যাও, সামনে যাও, এরকম সামনে যায়। কিন্তু ওমরের রাগটা বেশি ছিল না কম ছিল? ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান থাকে, পালায়া যায়, 40 কিলোমিটার পর্যন্ত সরিয়ে যায়। ওমর তাকায় দেখতেছে আমার রসুল 3 দিন পর্যন্ত অনাহারে আছে, খাবার নাই তার পেটে, পেটে পাথর বাদাম। ওই রসুলের উপরে 2 জন নাতি কিভাবে এরকম কষ্ট দেয় নবীকে। আল্লাহ রসুলের পিঠের মোবারকের উপর উঠছে। এগুলো দেখিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁকের দিকে এমন কান্নায় ভেঙে পড়েছে, দাড়ি মোবারক পর্যন্ত ভিজিয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওমর এদিকে তাকায় ওদিকে তাকায় যাতে রসুল আমাকে না দেখে, আর রসুল যদি আমাকে দেখে তাহলে তো সমস্যা হয়ে যাবে, কারণ জানে রসুলের ওমরের রাগটা বেশি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই দিকে তাকালেন না, চলে গেলেন। এবার হঠাৎ দেখলেন মা ফাতেমা তার কাছে এসেছেন। রসুলের কাছে আসার পরে আল্লাহর নবীর কাছে আসিয়া ইমাম হাসান হুসেনকে যখন 2 গালে থাপ্পড় মেরেছে, এবার থাপ্পড় মারা শেষ, ইমাম হাসান হুসেন কান্না শুরু করেছে। এমন একটা কান্নার রোল শুরু হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, এমন কান্নার রোল শুরু হলাম। ইমাম হাসান হুসাইন কান্দে, রসুলও কান্দে। আল্লাহর রসুলকে বলেন, মা ফাতেমা বললেন, আব্বাজান আপনি কেন কাঁদেন? আমি তো মেরেছি ইমাম হাসান আর হুসাইনকে। আল্লাহ রসুল বলে, আমার গালের দিকে তাকায় দেখো, ইমাম হাসান হুসাইনকে তুমি পিটুন লাগাইছো, ওই 5 আঙ্গুলের ছাপ আমার গালে উঠছে, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যে রসুল ইমাম হাসান আর হুসাইনকে কত মহব্বত করেছে, ভালোবেসেছে, আল্লাহ রসুল নামাজ সেজদা অবস্থায়, নামাজরত অবস্থায় যখন হুসাইন যখন ঘাড়ে উঠেছিল, আল্লাহ পাক বলেছেন জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও, যতক্ষণ পর্যন্ত হুসাইন এমনিতে ঘাড় থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত রসুল যেন মাথা না উঠাই, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পাওয়ার কতটুকু, ইমাম হাসান হুসাইনের পাওয়ারটা কতটুকু একটু শোনেন, আজকের খেয়াল করে শুনবেন। আজকের বয়ানটা আমার শেষের দিকে এসেছে, বেশি লম্বা ইতিহাস করব না। সম্মানিত ভাইরা, দুঃখের খবর কারে বলেন? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতে হয় নাই। ইমাম হাসান আর হুসাইন 2 নাতিক নিয়ে রসুল এত খেলাধুলা করতেন। আর মা ফাতেমাকে ডাক দিয়ে বলেন, মা ফাতেমা, আমার তো পিতাও নাই, আমার মা নাই, আমার দাদাও নাই, কেউ নাই, কারণ এই 2টা নাতিকে নিয়ে আমি খেলাধুলা করে একটু আনন্দে ফুর্তিতে থাকি, কারণ যখন আমার ভালো লাগে না, কারণ ক্ষুধার্ত অবস্থায় ইমাম হাসান হুসাইনকে নিয়ে খেলাধুলা করেছে। রসুল বলছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, মা তুমি চলে যাও। এবার ওই মদিনার প্রান্তে খেলাধুলা শুরু হয়ে গেল। কি একটা খেলা? তীর খেলা ছিলেন, ধনুক খেলা। তীর খেলা তো চিনেন, তীর চিনেন না? তীর মানে ধনুক খেলা। ওই ধনুক খেলার ফার্স্ট হওয়া লাগবে। মদিনার প্রেসিডেন্ট তিনি হলেন ওমর, ওমরের ছেলে ছিলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর সঙ্গে লড়াই হচ্ছে ইমাম আর হাসান হোসাইনের সঙ্গে। ইমাম হাসান হোসাইনের যখন যুদ্ধে শুরু হয়ে গেল, কি খেলা? এই খেলাতে জিতা লাগবে। তো ইমাম হাসান হোসাইন ছোট আর আব্দুল্লাহ হচ্ছে একটু বড়। সম্মানিত ভাইয়েরা, খেলা আরম্ভ হবে। আব্দুল্লাহর খেলা প্রথম শুরু হবে। আল্লাহ পাক বললেন, জিব্রাইলকে ডাক দে, বলে জিব্রাইল যাও, আকাশের যত ফেরেশতা মণ্ডলী আছে আজকে ওই খেলা ইমাম হাসান হুসাইনের তীর খেলা, ধনুক খেলা দেখা হবে, সকলে মিলিয়ে দেখা হবে। সকল মানুষ দেখুন দেখাশোনা শুরু করলো ইমাম হাসান আর হুসাইনের খেলা। যখন আব্দুল্লাহ তীর মারছে, একান্তে প্রায় কয়েক কিলোমিটার গেছে, তীর মারা মাত্র কয়েক কিলোমিটার গেল। আল্লাহ পাক চিন্তা ভাবনা করলো, জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও, হোসাইন তো ছোট্ট বাচ্চা, এর তীরটা সামনে ফেলে দেওয়া লাগবে, আমার ইজ্জত থাকবে না। সম্মানিত ভাইরা, ইমাম হাসান হোসাইন যখন তীরটা মেরেছে, ওই আব্দুল্লাহর তীরের সাথে সবচাইতে সামনে গেছেন, বলে সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাকে তীর মারতে পারবে, কিন্তু নিয়ে গেলেন তিনি কে? আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যম দিয়ে নিয়েছে। জিব্রাইল যাও, তীরটা সামনে দাও। আব্দুল্লাহকে ইমাম হাসান হুসাইন বলতেছে, আব্দুল্লাহ যাও, গোলামের বাচ্চা গোলাম ওই তীরটা তুলে আনো। এবার গোলামের বাচ্চা গোলাম বলে যখন ডাক দিয়েছে, আব্দুল্লাহ একটু খেপে গেছে,
কারণ আমার বাবা হলো মদিনার প্রেসিডেন্ট, আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। সম্মানিত ভাইয়েরা খেয়াল করে শুনবেন, গোলামের বাচ্চা গোলাম করে গালি দিয়েছে। এটা কি গালি দিয়েছে? গালি নয়, এইটা হলো আমরা গোলাম কার? আল্লাহর। যে আল্লাহর নাম নিয়ে বলেছেন গোলামের বাচ্চা গোলাম, তার মানে হলো ওমর হলো গোলাম কার? আল্লাহর। কিন্তু সে বুঝতে পারে না, ছোট্ট বাচ্চা। এবার আব্বাকে ডাক দে, বলে আব্বা আমাকে একজন গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। বলতেছে কে? বলতেছে ইমাম হাসান আর হোসাইন, তিনি ছিল মদিনার বিচারপতি। ওই বিচারপতির ছিল তো বিচার করা লাগবে। ওমরের রাগটা এমন বেড়ে গেল, কিভাবে বিচার করা লাগবে। পরের দিন নামাজের কথা হলো, জুমার নামাজ পড়ার পরে সকলকে বলা হলো জুমার নামাজের পরে ইমাম হাসান হোসাইনের বিচার হবে। ইমাম হাসান আর হোসাইনকে ডাকা হলো। ডাকার পরে বলতেছে, বাবারে তোমরা কি বলে গালি দিছো আমাকে বলো। বলছি গোলামের বাচ্চা গোলাম বলে। কয় তাহলে একটা কাগজ দিলাম, এই কাগজের উপর সিগনেচার করো। বলে সুবহানাল্লাহ, আমি যে সত্যিকারে গোলামের বাচ্চা গোলাম, তুমি সিগনেচার করো। ইমাম হাসান আর হোসাইন সিগনেচার করেছেন। ইমাম হাসান হোসাইন সিগনেচার করেছে। আব্দুল্লাহ মনে করেছে পরের দিন বিচার ফাটাফাটি বিচার হবে। ইমাম হাসান হোসাইনের হয় ফাঁসি হবে, না হয় জেল হবে, বিচার তো একটা হবে। যেরকম বাংলাদেশের খেলা হয়েছিল, খেলার আগে কিন্তু বাংলাদেশ থেকে বিদায়। সম্মানিত ভাইরা, হাজার হাজার মানুষ যখন নামাজ পড়ে, নামাজের পরে চিন্তা ভাবনা করে আজকে বিচার, আজকে খেলা। এই বিচারের রায় কোন দিকে যায় সেটা আমরা দেখব। ইমাম হাসান হোসাইনের বিচার আরম্ভ হয়ে গেল। সম্মানিত ভাইরা, বিচারের কাতারে দাঁড় করালেন। ইমাম হাসান আর হুসাইনকে বলা হলো, বাবা তুমি কি গোলামের বাচ্চা গোলাম বলে ডাক দিয়েছো? কই হ্যাঁ। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ ওরা যে যারা যে বলছে কথাটা সত্য? কই হ্যাঁ। গোলামের বাচ্চা গোলাম বলে যখন ডাক দিয়েছে, গালি দিয়েছে, এটা সত্য? কই হ্যাঁ। কই তাহলে বিচার হবে এই মুহূর্তে বিচার। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, বাবা শুনে নাও একটা জিনিস, যিনি বলেছে ইমাম হাসান হুসাইন, সে বলেছে গোলামের বাচ্চা গোলাম, তারা হলো জান্নাতের সর্দার। জান্নাতের সর্দার বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে না, তারা হলো জান্নাতের সর্দার। আব্দুল্লাহকে বলছে, বাবা আব্দুল্লাহ এই যে একটা চিঠি লিখছেন, ইমাম হাসান হোসাইন সিগনেচার দিয়েছে, আমি যখন মৃত্যুবরণ করব আমার দাফনের ভিতরে কাফনের ভিতরে এই চিঠির খামটা, চিঠিটা কাফনের ভিতরে দিয়ে দিবা। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন, বাবা কেন দিবা? কয় এই খামটা দিবা এইটার কারণে, কারণ ইমাম হাসান হোসাইনের সিগনেচার আছে, জান্নাত পাইতে কি আর সময় লাগবে। কিন্তু আমাদের কিছু আছিল, জান্নাতের টিকিট দিয়েছে না, বলছে তো আমাদের নেত্রী হাসিনা জান্নাতিবাসী। কথা বলে সুবহানাল্লাহ। জান্নাতকে দেওয়া যাবে, কাউকে বলা যাবে যে জান্নাত হবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবিন্দার জান্নাতে যেতে পারবে, এটা বলা যাবে? জান্নাতে যেন আল্লাহ তাকে দেয়, এইটা দোয়া করা যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বিচার হয়ে গেলাম। তার মানে দাফনের কাফনের সময় এই চিঠিটা দিবেন, চিঠিটা দিয়ে দিলেন। আল্লাহ পাক এই চিঠির কাদের জন্য আমাকে জান্নাত নসিব করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, খেয়াল করে দেখবেন, যারা একমাত্র রসুলের সুন্নাতের উপর চলাফেরা করে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাবে। বলে সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা। ওয়াজ শেষ করে দেয়া, অনেক রাত হয়ে গেছে। কয়টা? একটা বাজে না? একটা বার কি বল, কুমারটির লোক একজনও নাই। হ্যাঁ, আপনাদেরও খারাপ লাগতেছে, আমাকেও খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে না? একটা বাচ্চে আর সময় আছে, ঘুম পাড়া লাগবে। আবার ফজরের নামাজ পড়বেন না কারা কারা? দুই হাত উঠে দেখান একটু। ফজরের নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? পড়বেন তো? লিল্লাহে তাকবীর। এই যে এত বড় একটা অনুষ্ঠান করেছেন, অনুষ্ঠানে খরচা হয়েছে না? হ্যাঁ, খরচা হয়েছে। আপনারা দয়া করে কিছু দেন। এমন কোনো ব্যক্তি আছে যে 2000 টাকা দিলাম মসজিদের উন্নয়নের জন্য বা মাদ্রাসার জন্য? কেউ আছেন? হ্যাঁ, কেউ আছেন? একটু বলেন তো। আমি একটু 5 মিনিট কথা বলবো, বেশি না। অল্প সময়ের পরে আমি দোয়া করে দেব। কেউ আছে 2000 টাকা দেওয়ার জন্য, বাকি অথবা নগদ? এদিকে কি ধান হয়? ধান হয় না? ধানের চাষ হয় না? ধান দিছেন তো ইনশাল্লাহ?
হ্যাঁ ধান তো দিছেন ইনশাল্লাহ, তাই না? কার কার গোলার ধান আছে একটু বলেন তো, যে হুজুর আমার একটু ধান আছে? আছে? আলু লাগাইছেন? লাগাইছেন? তাহলে আলু দিবেন কারা দেখি একটু বলেন তো, 10টা লোক আমাকে বলেন যে 2 মণ করে আলু। হ্যাঁ আচ্ছা 1 মণ করে একটু বলেন তো, যে 1 মণ করে আলু দেবো আমি। 10টা লোক বলেন, দিবেন? ওটি লেখেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ একজন দান করেছেন 1 মণ আলু। আর কোন বান্দা আছে একটু বলেন, আমি মুসাফির ব্যক্তি দোয়া করে দেব ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ, আমি এরকম সারা বাংলাদেশ প্রতি নাইটে এরকম আর মাহফিল। দোয়া করেন আপনারা যেন একটু দোয়া করবেন যেন কোরআনের খাদিম সাহেবকে কবুল করবেন, আমিন। আর কে আছেন একটু বলেন তো দেখি, আর কে আছে? আপনার নামটা কি একটু বলেন, নাম জানেন? বেলাল হোসেন। হ্যাঁ বেলাল হোসেন। আর কে আছেন বলেন তো 1 মণ আলু? এবং টাকা পয়সা একটু দেন, 500 হাজার একটু যাই যা পারেন দেন তো, একটু আল্লাহর রাস্তায় ব্যয় করেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ আজিমউদ্দিন চাচা 200 টাকা দান করেছে, আল্লাহ তার দিও না দুনিয়ায় টাকা। আল্লাহ যে নিয়ত দান করেছে আল্লাহ সে নিয়ত কবুল আর মঞ্জুর করুন, আমিন। আর কোন বান্দা বান্দি আছেন কিনা দয়া করে একটু দেন, যারা 150, 1000, 500 যাই যা পারেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের দানের বরকতে সারা জীবনের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেয় এবং রোগ বালা মুসিবত থেকে যেন দূর করে দেয়, বলে আমিন। আর কেউ আছেন দয়া করে একটু বলেন, বলেন বাবা আর কে দিবেন? 500 টাকা দেন একটু বলেন, এরকম 10 জন লোক একটু বলেন তো, আমি হুজুর 500 টাকা দিলাম। বাকি কেউ আছেন? আপনার কি আগেই দিয়েছেন নাকি? আগে দেওয়া শেষ? তা আমাকে কিছুই দেবেন না? হ্যাঁ আপনারা সরকার ছেলে কি দিলেন, বেটার বউকে ঠকাবেন আপনারা? হ্যাঁ তার মানে সকলে দিয়ে দিচ্ছেন হুজুরকে, আমাকে ঠকাবেন আপনারা? দেন। আচ্ছা 150 যাই যা পারে একটু দেন, যার কাছে যা আছে দিয়ে দিন ইনশাল্লাহ। আর কেউ আছেন যে 100, 250 যা আছে দেন? মা বোনেরা আছে? মা বোনেরা দিয়ে দিছে না? আচ্ছা আমরা মা বোনেরা যারা এখনো দেন নাই দয়া করে একটু পাঠিয়ে দেন প্যান্ডেলে, নগদ পারেন বাকি পারেন লিখে দেন ইনশাল্লাহ। কারণ এই দান হারাবে না, পালাবে না, এই দান কিয়ামতের ময়দানে আপনার নাজাতের ওসিলা হবে, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা একটু দেন দয়া করে, আমাকে কে সম্মান করবেন একটু দয়া করে একটু সম্মান করে 500, 1000 যাই যা পারেন, আমাকে ইজ্জতটা নষ্ট করেন না। লিল্লাহে তাকবীর। আল্লাহ আরেকজন দিয়েছে 50 টাকা, আল্লাহ তুমি তারে দিও না দুনিয়ায় টাকা। আল্লাহ যে নিয়ত দিয়েছে আল্লাহ 50 টাকা, আল্লাহ তুমি তারে সেই নিয়তটা কবুল আর মঞ্জুর করে দাও, আমিন। আল্লাহ আরেক বান্দা আল্লাহ 200 টাকা দান করেছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যে নিয়ত দান করেছে আল্লাহ নিয়তটা কবুল আর মঞ্জুর করুন, বলে আমিন। লেন তাড়াতাড়ি দোয়া করে দেবো। আবার আমাদের একটু আরেকটা বক্তা আছে উঠবে, বক্তা আরেকটা আছে না? পেট ভরাটা বক্তা আছে না নাকি? তারপরে গালি আছে না? হ্যাঁ খিচির বক্তা, হ্যাঁ এই তো আমার মুরব্বী আছে চিনে, আগেকার মাল, এটা জাপানি লোক। সম্মানিত ভাইরা দেন দয়া করে, যে আমার একটা মুরব্বী বাবা এসেছেন, আল্লাহ তারা দানটা কবুল করেন আল্লাহ। 150 লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার এক চাচা 50 টাকা দান করেছে, আল্লাহ তারে দিও না দুনিয়া টাকা। আল্লাহ যে নিয়ত দান করেছে আল্লাহ নিয়ত কবুল আর মঞ্জুর হলো, আমিন। আর কোন ভাই আছে একটু দয়া করে দেন, মুরব্বী বাবার একটু ঘুমান না বাবারে, দেন দয়া করে একটু দেন। আপনার মনে আমার ওয়াজ শুনে একটু রাগ করছেন এই জন্য দিচ্ছেন না, দেন দয়া করে একটু দেন, দেন রে বাবা। আপনাদের মাদ্রাসা, আপনাদের মসজিদ, আপনাদেরই কাজের জন্য নিচ্ছে এই টাকাটা। ইমাম সাহেবও নেব না, মুয়াজ্জিম সাহেবও নেব না, আপনাদের মুহতামি সাহেবও নেব না, এই টাকাগুলো আপনাদের কাছে। লিল্লাহে তাকবীর। কি নাম? জাহিদুল ইসলাম 500 টাকা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ শাইন দিয়েছে 100 টাকা,
আল্লাহ তুমি তারে দিও না দুনিয়ায় টাকা। আল্লাহ যে নিয়ত দান করেছে আল্লাহ সেই নিয়ত কবুল করো, বলো আমিন। লা ইলাহা। আল্লাহ আরেক ভাই দিয়েছেন কত? আল্লাহ আরেক ভাই দিয়েছে 120 টাকা। আল্লাহ তুমি তারে দিও না দুনিয়ায় টাকা। আল্লাহ যে নিয়ত দান করেছে আল্লাহ সেই নিয়ত কবুল আর মঞ্জুর করে, বলো আমিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। দেন 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 দেন, একটু দেন, আর একটু তাড়াতাড়ি দেন। আর দিবেন না? না, এইগুলার কাছে কারণ 10, 20, 30 টাকা কিছুই নাই আপনাদের কাছে, কেউ মাহরুম করবে না। 10, 20 টাকা যা আছে ইনশাল্লাহ দিয়ে দেন। 5 টাকা হলেও দিয়ে দেওয়া লাগবে, কারণ আল্লাহর রাস্তায় দেবেন। 5 টাকার বিনিময়ে আল্লাহ সেদিন 5 লক্ষ টাকার বেনিফিট আল্লাহ দিয়ে দিবে জান্নাতে, বলে সুবহানাল্লাহ। আমার কোন কোন ব্যক্তি আছেন 500 বা 50, 100 যা আছে নিয়ে আসেন ইনশাল্লাহ। একটু মাহরুম হবে না, যা যা আছে ভাইরা একটু নিয়ে আসেন, মুরব্বী বাবারা একটু মাহরুম করে আনেন। 10, 20 টাকা যা আছে ইনশাল্লাহ দেন। আজকে প্যান্ডেলে বলছেন, আপনাদের জন্য খাস করে আমি দোয়া করব। এই দেখছেন অনেক চাষা কফি হচ্ছে, আরে কফির যে দাম আগে ছিল সে দাম